আমি একটা নতুন ড্রেস কিনেছি, আমি একটা নতুন ড্রেস কিনিনি। তার মানে কোনো কাজ শেষ করেছি। এই যে কোনো কাজ আপনি শেষ করেছেন, এটাকে ইংরেজিতে কিভাবে বলবেন আজকে শিখবো। তার মানে প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে। সো আজকের আমাদের ক্লাসটা হবে যে আমি প্রেজেন্ট পারফেক্টে ইংলিশে কিভাবে কথা বলবো। অ্যান্ড হোপ সো ইউ ওয়ন্ট হ্যাভ এনি প্রবলেম। সো লেটস টেক আ লুক। ফার্স্ট, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ ডান দিয়েছি আমরা। তার মানে ডান মানে ভার্বের থ্রি। কিভাবে করব? সাবজেক্ট কোনো কাজ শেষ করেছে, তার মানে আপনি কোনো কাজ মাত্র শেষ করেছেন, মানে এই কাজটা আর অবশিষ্ট নেই, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট করব। তার মানে বাক্যের শেষে করেছি, করেছেন, সে করেছে, আমি করেছি, তো এরকম বোঝাবে। সো দেখি কিভাবে করব। ফার্স্ট সাবজেক্ট বসাবো। অ্যাজ ইউ নো আমরা আগে সাবজেক্ট দেখে আসছি। এরপরে হ্যাভ হ্যাজ, এটা আমরা আগেও শিখেছি, তারপর আবার একটু বলে দিচ্ছি। আই এর সাথে হ্যাভ এবং প্লুরাল যেগুলো আছে, যেমন উই, ইউ, দে, নাউন, প্লুরাল নাউন, আরিফ, রহিম, জন, জেনি, এদের সাথে হ্যাভ। আর যদি কোনো সিঙ্গুলার হয়, যেমন হি, শি, ইট, দিস, দ্যাট, সিঙ্গুলার নাউন বা আনকাউন্টেবল নাউন, তাহলে তাদের সাথে হ্যাজ, যেরকম হি হ্যাজ, শি হ্যাজ, আরিফ হ্যাজ, রিয়াদ হ্যাজ, জন হ্যাজ, এরকম। সো হ্যাভ হ্যাজ বসাবো, ভার্বের থ্রি, তারপর অবজেক্ট অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, এটসেট্রা। নেগেটিভ করলে সাবজেক্ট হ্যাভ হ্যাজ মানে হ্যাভ হ্যাজ নট, তারপরে ভি থ্রি অ্যান্ড অবজেক্ট। সো ইট উড বি প্রিটি ইজি। একটু বুঝে আসি। আমি আমার রুম পরিষ্কার করেছি, তার মানে পরিষ্কার করা শেষ, ফিনিশ। তাহলে আই হ্যাভ, আই সাথে হ্যাভ হয়, আই হ্যাভ ক্লিনড, ভার্বের থ্রি। আই হ্যাভ ক্লিনড মাই রুম, আই হ্যাভ ক্লিনড মাই রুম। আমি আমার রুম পরিষ্কার করিনি, তাহলে আই হ্যাভেন্ট ক্লিনড মাই রুম, আই হ্যাভেন্ট ক্লিনড মাই রুম। জাস্ট হ্যাভের সাথে নট করে দিচ্ছি, তার মানে হ্যাভ নট অথবা হ্যাভেন্ট। সে একটি ল্যাপটপ কিনেছে, তাহলে হি হ্যাজ, হি আছে, হির সাথে হ্যাজ হয়, হি হ্যাজ বট আ ল্যাপটপ, হি হ্যাজ বট আ ল্যাপটপ। সে একটা ল্যাপটপ কিনেনি, হি হ্যাজেন্ট বট আ ল্যাপটপ, হি হ্যাজেন্ট বট আ ল্যাপটপ। তারা ফুটবল খেলেছে, তার মানে ফুটবল খেলা শেষ, দে হ্যাভ প্লেইড ফুটবল, দে হ্যাভ প্লেইড ফুটবল। তারা ফুটবল খেলেনি, দে হ্যাভেন্ট প্লেইড ফুটবল, দে হ্যাভেন্ট প্লেইড ফুটবল। আমরা আমাদের রাতের খাবার শেষ করেছি, আমরা আমাদের রাতের খাবার শেষ করেছি। উই হ্যাভ ফিনিশড আওয়ার ডিনার, উই হ্যাভ ফিনিশড আওয়ার ডিনার। আমরা আমাদের রাতের খাবার শেষ করিনি, উই হ্যাভেন্ট ফিনিশড আওয়ার ডিনার, উই হ্যাভেন্ট ফিনিশড আওয়ার ডিনার। তুমি তোমার মানিব্যাগ হারিয়েছো, তাহলে ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ালেট, ইউ হ্যাভ লস্ট ইউর ওয়ালেট। তুমি তোমার মানিব্যাগ হারাওনি, তাহলে ইউ হ্যাভেন্ট লস্ট ইউর ওয়ালেট, ইউ হ্যাভেন্ট লস্ট ইউর ওয়ালেট। হ্যাভ নট আমরা বলতে পারি। সো এইভাবে আমরা পজিটিভটাকে প্র্যাকটিস করব। এখন আমরা এটার ইন্ট্রোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্ট্রোগেটিভ, অর্থাৎ কিভাবে প্রশ্ন করবেন এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভ করে কিভাবে প্রশ্ন করবেন সেটা শিখবো। লেটস টেক আ লুক। সো প্রশ্ন করতে গেলে আমরা অক্সিলারি, দ্যাট মিনস হ্যাভ হ্যাজ সাবজেক্টের আগে নিয়ে আসবো, সাবজেক্ট ভার্ব থ্রি, বাকি অংশ সেম থাকবে। সেম ভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে গেলে হ্যাভেন্ট হ্যাজেন্ট, অথবা আপনি হ্যাভ হ্যাজ তারপরে সাবজেক্ট নট বসায় বাকি অংশ সেম রাখবেন, অর্থাৎ ভার্ব থ্রি রেখে আপনি বাক্য তৈরি করতে পারবেন। লেটস হ্যাভ এক্সাম্পল। তুমি কি তোমার রুম পরিষ্কার করেছো, তুমি কি তোমার রুম পরিষ্কার করেছো, করা শেষ, এভাবে প্রশ্ন করেছি। হ্যাভ ইউ ক্লিনড ইউর রুম, হ্যাভ ইউ ক্লিনড ইউর রুম, যেহেতু ইউ আছে হ্যাভ তারপরে ক্লিনড। কিন্তু নেগেটিভ ইন্টারগেটিভে দেখেন, তুমি কি তোমার রুম পরিষ্কার করোনি, অতিরিক্ত একটা নি চলে আসছে, সেক্ষেত্রে আমরা বলছি হ্যাভেন্ট ইউ ক্লিন ইউর রুম, হ্যাভেন্ট ইউ ক্লিন ইউর রুম। সে কি একটি ল্যাপটপ কিনেছে, প্রশ্ন করছেন। হ্যাজ হি বট আ ল্যাপটপ, হ্যাজ হি বট আ ল্যাপটপ। সে কি একটি ল্যাপটপ কেনেনি, তাহলে হ্যাজেন্ট হি বট আ ল্যাপটপ, হ্যাজেন্ট হি বট আ ল্যাপটপ। তারা কি ফুটবল খেলেছে, তারা কি ফুটবল খেলেছে, তাহলে হ্যাভ দে প্লেইড ফুটবল, হ্যাভ দে প্লেইড ফুটবল। তারা কি ফুটবল খেলেনি, তাহলে হ্যাভেন্ট দে প্লেইড ফুটবল, হ্যাভেন্ট দে প্লেইড ফুটবল। কেন তোমরা তোমাদের রাতের খাবার শেষ করেছো, তাহলে এখানে অতিরিক্ত কেন আছে, ডাব্লিউএইচ, সো আগে বসায় নিব ওয়াই।
ওয়াই হ্যাভ ইউ ফিনিশড ইউর ডিনার। তাহলে ডাব্লিউএস আসলে কি করছি, শুধু ডাব্লিউএসটা আগে দিচ্ছি, তারপরে যেরকম ছিল আগে সেম। কেন তোমরা তোমাদের রাতের খাবার শেষ করোনি? Why haven't you finished your dinner? Why haven't you finished your dinner? কোথায় তুমি তোমার মানিব্যাগ হারিয়েছো? তাহলে বলবেন where have you lost your wallet? Where have you lost your wallet? কোথায় তুমি তোমার মানিব্যাগ হারাওনি? তাহলে where haven't you lost your wallet? Where haven't you lost your wallet? Hope you understood. তারপর আমরা একটা ডিটেইলস एग्जांपल দেখে নিই। সাপোজ তুমি ইংরেজি শিখেছো, ইউ হ্যাভ লার্নড ইংলিশ। তুমি ইংরেজি শেখোনি, ইউ হ্যাভেন্ট লার্ন ইংলিশ। তুমি কি ইংরেজি শিখেছো, হ্যাভ ইউ লার্নড ইংলিশ, হ্যাভ ইউ লার্নড ইংলিশ। তুমি কি ইংরেজি শেখোনি, হ্যাভেন্ট ইউ লার্নড ইংলিশ, হ্যাভেন্ট ইউ লার্নড ইংলিশ। কেন তুমি ইংরেজি শিখেছো, ওয়াই হ্যাভ ইউ লার্নড ইংলিশ, ওয়াই হ্যাভ ইউ লার্নড ইংলিশ। কেন তুমি ইংরেজি শেখোনি, why haven't you learned English, why haven't you learned English। কে ইংরেজি শিখেছে, who have অথবা who has। তার মানে who যদি একের অধিক হয় তাহলে who have, আর যদি একের কম বোঝায় মানে কারা ইংরেজি শিখেছে তাহলে who have, আর যদি আমরা বলি কে ইংরেজি শিখেছে তাহলে who has। তাহলে who has learned English অথবা who have learned English। সো এইভাবে আপনি একটা একটা ভার্ব নিয়ে প্রত্যেকটা সেন্টেন্স ছোট ছোট করে বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাচ্ছেন। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।